রুবায়েত, এই মুহূর্তে মানিকগঞ্জে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। না রাজীব, এখন পর্যন্ত অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রায় 170টি কেন্দ্রে 2টি উপজেলায় টানা ভোট গ্রহণ 4 ঘন্টার মতো শেষ হয়েছে। সরাসরি একজন নির্বাচনী কর্মকর্তার কাছে যেতে চাই। দিলার হাসান আমার সঙ্গে রয়েছেন। আপনার এখানে 8টি ভোট কেন্দ্র, 3000-এর উপর ভোটার। এখন পর্যন্ত 4 ঘন্টায় কত ভোট পড়ল? এখন পর্যন্ত 4 ঘন্টায় 268টি ভোট কাস্ট হয়েছে। তো ভোটার উপস্থিতি একটু কম, কিন্তু কোনো সমস্যা নেই। সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এই যে কম ভোটার উপস্থিতি, এর মধ্যে পুরুষ নারী কাদের উপস্থিতি বেশি দেখছেন? মহিলাদের একটু কম। নিশ্চয়ই এই নির্বাচনী কর্মকর্তা যেমনটা বলছিলেন, এখন আমি একটু সার্বিক চিত্র আপনাকে দেখাতে চাই। এই যে একটি ভোট কক্ষ, এই ভোট কক্ষে প্রায় 374টি 83টি ভোট রয়েছে, 86টি ভোট রয়েছে, এবং তার মধ্যে এখন পর্যন্ত মাত্র বলা যায় যে 29টি ভোট সম্পন্ন হয়েছে। আর দিলার হাসান যেমনটা বলছিলেন, এই মোট ভোটার এই 8 ভোট কক্ষে 3000-এর অধিক, তার মধ্যে প্রায় 8%-এর কিছু বেশি ভোট কাস্ট হয়েছে। তো সব মিলে একটি বিষয় চোখে পড়বার মতো, সেটি হচ্ছে যে ভোটের আয়োজন অনেক সুন্দর, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। পাশের একটি উপজেলার খবর আপনাকে একটু জানতেই, সাটুরিয়া উপজেলা, সেখানেও কিন্তু অনেক ভোটার রয়েছে। এই 2 উপজেলা মিলিয়ে 4,30,000 ভোটার, কিন্তু এখন পর্যন্ত এই 4 ঘন্টায় 10% কম ভোট আসলে পড়েছে 2 উপজেলাতেই। কিন্তু যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বলছেন পরিবেশ সুষ্ঠু, এবং আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে প্রহরায় রয়েছে, কোনো ধরনের ঝুট ঝামেলা নেই। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী একাধিক হওয়ার কারণে একটি জমজমাট পরিস্থিতি হয়তো কেন্দ্রের বাইরে পোস্টারে, রঙিন পোস্টারে ছেয়ে গেছে, কিন্তু যারা আসলে তাদের জনরায় প্রকাশ করবেন তাদের উপস্থিতি চোখে পড়ছে না। তবে আমি দেখেছি মানিকগঞ্জ সদরের কিছু কিছু কেন্দ্রে পুরুষ ভোটার নেই বললেই চলে, নারীদের উপস্থিতি রয়েছে। তবে এই নির্বাচনী কর্মকর্তা যেমনটা বলছিলেন, এই 8 কেন্দ্রে বলা যায় যে নারীদের উপস্থিতিও কম চোখে পড়েছে। রাজীব। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। রুবায়েত জানাচ্ছিলেন মানিকগঞ্জ সদরের ভোটের খবর।